আগামীকাল 23 জানুয়ারি সকাল 9টায় পঞ্চগড়ের এই ঐতিহাসিক চিনিকল মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির তিনি আমাদের এই পঞ্চগড়ে আসছেন এবং আমাদের 10 দলীয় যে নির্বাচনী জোট, আমাদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশের যে জোট, এই জোটের উত্তরবঙ্গের প্রথম জনসভা আগামীকাল সর্বোত্তরের জেলা এই পঞ্চগড়ের চিনিকল মাঠ দিয়ে শুরু হচ্ছে। আমরা মনে করছি যে পুরো পঞ্চগড় জেলার লক্ষ লক্ষ মানুষের একটি জনসমাগম আগামীকালকে এখানে হতে যাচ্ছে, যেখানে ইনশাআল্লাহ তিল ধারণেরও কোনো ঠাঁই থাকবে না। কারণ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, কারণ আমরা আমাদের নির্বাচনী জনসভা শুরু করতে যাচ্ছি আমাদের সম্মানিত আমিরে জামায়াতের বক্তব্যের মধ্য দিয়ে, তার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে। আজকে 22 তারিখ আমাদের নির্বাচনী জনসভা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে এটা রাখিনি। কারণ আমরা মনে করি যে আমাদের 10 দলীয় যে নির্বাচনী ঐক্য, সেই ঐক্যের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশের জামায়াত ইসলামীর সম্মানিত আমির যখন তিনি নিজে আমাদের এই জনসভা উদ্বোধন করবেন, এই যে বিজয়ের ঢেউ, এই যে মানুষের মধ্যে জাগরণের ঢেউ, এই ঢেউ ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারির বিজয় পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ। এবং পুরো শুধু পঞ্চগড় নয়, পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এখন পরিবর্তনের পক্ষে। প্রত্যেকটা মানুষ আগেকার যে সিস্টেমগুলো, ঘুণে ধরা সিস্টেম, যারা বারবার মানুষকে কথা দিয়ে প্রতারিত করেছে কিন্তু কথা রাখতে পারে নাই, যাদেরকে নির্বাচনের 1 মাস আগে বসন্তের কোকিলের মতো দেখা গিয়েছে, পরের 4 বছর 11 মাস আর খুঁজে পাওয়া যায় নাই, যারা এককভাবে 2-1টা মানুষ নিজেদেরকে জনগণের খুব কাছাকাছি হিসেবে রিপ্রেজেন্ট করে, কিন্তু মাঠ পর্যায়ের অনেক মানুষের দ্বারা সাধারণ মানুষ আবার দেখা যায় যে তারা নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, হয়রানির শিকার হয়। আপনি মাঠ পর্যায়ে কৃষকের কাছে যান, শ্রমিকের কাছে যান, মজুরের কাছে যান, প্রত্যেকেই পরিবর্তনের পক্ষে। প্রত্যেকের বিবেকের মধ্যে অভ্যুত্থান বিপ্লবের যে বার্তাটা সেটা পৌঁছে গিয়েছে। মানুষ এবার আর দল মার্কা দেখে, পরিবার দেখে, কে কোন পরিবারে জন্ম নিয়েছে এসব দেখে আর ভোট দিবে না। মানুষ এটা যাচাই করবে কাকে তারা সব সময় কাছে পাবে, কাকে কাছে পেয়েছে, কে তার উপকার না করতে পারলেও অন্তত ক্ষতিটা করে নাই। মানুষ তাদেরকে বয়কট করবে যারা এখনও ধমক দিচ্ছে, যারা বলছে ভোট না দিলে নির্বাচনের পরে দেখে নিবে, যারা তাদের জায়গা থেকে ক্ষমতার অপব্যবহার করে মানুষকে মিথ্যা মামলা দিচ্ছে, মামলা দিয়ে হয়রানি করছে, মামলা থেকে নাম কাটানোর জন্য টাকা খাচ্ছে। এই সকল যারা জনবিমুখ মানুষ, এই সকল মানুষ যারা জনগণের ভোগান্তির কারণ, তাদের সবাইকে এবার মানুষ বয়কট করবে। এবং আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি আমাদের সম্মানিত আমিরে জামায়াত পঞ্চগড়ে আসার মধ্য দিয়ে যে গণজোয়ার তৈরি হবে, সেই গণজোয়ার বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকে শুরু করে সর্বদক্ষিণের জেলা কক্সবাজার পর্যন্ত ছড়িয়ে পড়বে। 1,47,570 কিলোমিটারে ছড়িয়ে পড়বে। এবং ইনশাআল্লাহ এই 10 দলীয় ঐক্য জোট ঐক্যবদ্ধ বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আপনারা পিছনে মঞ্চ দেখছেন, আমাদের 10 দলীয় ঐক্যের নির্বাচনের 10 দলের শীর্ষ নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব আগামীকাল অর্থাৎ 23 জানুয়ারি জুমাবার সকালবেলায় উনি এখানে আসবেন। আমরা এই মঞ্চ তৈরি এবং আমাদের কর্মী বাহিনী যারা মানুষদেরকে দাওয়াত দেওয়া, এখানে তাদেরকে কিভাবে স্বাগত জানানো হবে, আমাদের কর্মী বাহিনী এটা নিয়ে অনেক উৎফুল্লভাবে কাজ করছে। আমরা আশা করি যে আমিরে জামাতের 2025 26শে ফেব্রুয়ারি উনি এখানে জনসভা করে গেছেন, তার চাইতে লোক সংখ্যা আমরা আশা করছি অনেক বেশি হবে। আমাদের কর্মীরা সেই আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে। আমরা 2-3 দিন থেকে অনবরত আমরা এই কাজে ব্যস্ত আছি, আমাদের কর্মীরা ব্যস্ত আছে, তারা সবাই উৎফুল্ল আমিরে জামাতের আগমনে। এবং শুধু এখানে আমাদের কর্মীরা না, 10 দলের যারা আছে সকলেই এটা নিয়ে অনেক উৎফুল্ল মনে আনন্দ নিয়ে তারা কাজ করছে, যাতে করে এই জনসভাটা আরও অনেক সাফল্যমণ্ডিত হয়। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে যাতে করে আমাদের এখানকার এই যে নির্বাচনী 1 আসনের 10 দলীয় সার্জিস আলম এবং 2 আসনের 10 দলীয় বাংলাদেশ জামাত ইসলামের শফিউল্লাহ শফি ভাই, এই দুজনই যাতে জিতে সংসদে যেতে পারে, এই জন্য কর্মীদের মধ্যে এবং সাধারণ মানুষদের মধ্যেও একটা আনন্দ কাজ করতেছে সামনের নির্বাচনকে নিয়ে। এবং আমিরে জামাতের এইটাই নির্বাচনী প্রথম জনসভা উত্তরবঙ্গ দিয়ে শুরু হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আশা করছি যে আপনারা আমাদের সাথে
থাকবেন, শুধু এই জনসভা নয়, নির্বাচন পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ, এবং এলাকার জনগণ থাকবে আমাদের সাথে। আগামী 23 তারিখ শুক্রবার সকাল 9টায় পঞ্চগড় চিনিকল মাঠে 10 দলীয় নির্বাচনী যে ঐক্য আছে সেটার একটা জনসভা হতে যাচ্ছে, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। শফিকুর রহমানের এইটা পঞ্চগড়ে হলো ৪র্থতম সফর, এবং এই চিনিকল মাঠে হলো ২য় ওনার একটা সফর। এবং আমরা পঞ্চগড়বাসী আশা করছি যে উনার এই সফরের মধ্য দিয়ে উত্তরবঙ্গের যে একটা নির্বাচনী যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো, এটার একটা ব্যাপক একটা প্রভাব পড়বে আমাদের এই উত্তরবঙ্গে। এবং আমরা আশা করছি পঞ্চগড়ের যে আমাদের এক আসনে আমাদের 10 দলীয় যে নির্বাচনী ঐক্যের যে আমাদের শাপলা প্রতীক নিয়ে সাজ্জিস ভাই আছেন, এবং 2 নং আসনে আমাদের রয়েছেন জামাতে ইসলামের দাঁড়িপাল্লার সুফিউল্লাহ সুফি। তো আশা করছি যে উনার আগমন উপলক্ষে আমাদের পঞ্চগড়ের সর্বস্তরের জনসাধারণ এবার গতবারে যে জনসভাটি হয়েছিল তার থেকে অনেক স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করবে। বিশেষ করে এখানে জামাত সহ অন্যান্য যে 10 দলীয় নির্বাচনী ঐক্যের যারা নেতাকর্মীরা আছেন তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এই জনসভাটি নিয়ে কাজ করছেন, প্রচার প্রসারণা করছেন। আমরা এখানে দেখতে এসেছি, আমরা দেখছি সবাই খুব সুন্দরভাবে কাজ করছে। তো এইটার জনসভাটার আমরা সাফল্য কামনা করছি, এবং সেই সাথে এই জনসভায় আমরা জানতে পেরেছি যে গণভোট হবে, গণভোটের পক্ষে এখানে হাতে যাতে মানুষ ভোট দেয় সেটার জন্য এখানে মানুষকে উৎসাহ দেওয়া হবে। তো আশা করছি এটা আমাদের দেশের পরিবর্তনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে উত্তরবঙ্গ তথা পঞ্চগড়ের জন্য এটা আশা করছি আমাদের অনেক আশার বাড়ি নিয়ে আসবে। 23 জানুয়ারি জুমাবার 10 দলীয় ঐক্যের শীর্ষ নেতা মোহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আগামীকালকে চিনিকলের মাঠে, যে মাঠে দাঁড়িয়ে কথা বলছি, এই মাঠেই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এটি একটি নির্বাচনী প্রচারণামূলক জনসভা, যেটি উত্তরবঙ্গের পঞ্চগড় থেকেই আমিরে জামাত শুরু করতে যাচ্ছেন। এই আসনে পঞ্চগড় জেলার 2টি আসন, 1 নম্বর আসন 10 দলীয় ঐক্যের জনাব সার্জিস আলম শাপলাকলি মার্কায় নির্বাচন করবেন। 2 নম্বর আসনে 10 দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী শফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন। সেই কারণেই বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখা আগামী কাল আমিরে জামাতের উপস্থিতিতে একটি বিশাল জনসভার আয়োজন করেছে। এই জনসভার প্রস্তুতিমূলক কর্মকাণ্ড আমাদের চলছে। আমরা প্রত্যাশা করি যে ব্যাপক উপস্থিতি মিলবে এবং জনগণের সাড়া মিলবে। দাঁড়িপাল্লা এবং শাপলাকলির পক্ষে জনগণ এখানে অত্যন্ত আনন্দের সাথে, উৎসাহের সাথে কালকের জনসভায় উপস্থিত হবেন বলে আমরা প্রত্যাশা করি। আপনাদের কাছ থেকেও আমরা সার্বিক সহযোগিতা কামনা করি। আপনারা যেরকম টাইম টু টাইম আপনারা খোঁজখবর নিয়ে মিডিয়ায় প্রচার করছেন, আগামীকালকেও আপনারা সেভাবে সুন্দরভাবেই প্রচারণা চালাবেন, যাতে দেশবাসী আমিরে জামাতের বক্তব্য তারা শুনতে পারে। এটা কতটুকু প্রচারণা হবে, মানে সরি পঞ্চগড়ে আসার সফর? পঞ্চগড়ে এটি 4র্থতম সফর আমাদের বর্তমান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের, আর এই চিনিকল মাঠে ওনার এটি 2য় সফর। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।